সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে আমার একটা হাতে ট্রে দেখতেছেন। এটা হলো বেগুনের চারা ট্রে। এটা হলো আপনার যে পালফুল কিং, দেখেন চারাটা কেবলই ম্যাচিউর হচ্ছে এবং ডেলিভারি যোগ্য আর কি। তো এটা আরও সপ্তাহখানেক যাবে, এই জন্য যে বর্তমান যে টেম্পারেচার অনেক বেশি, এত কম বয়সের চারা জমিতে রোপণ করা যাবে না। এটা কমপক্ষে আরও 8 থেকে 10 দিন পরে রোপণ করা যাবে। এবং রোপণকৃত চারা আমাদের পাশে রেডি আছে। আমাদের সব পালফুল কিং বেগুন সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। যে বর্ষাকে কেন্দ্র করে সবাই এখন বর্তমান যে পালফুল কিং বেগুন লাগাবে, অনেকেই ভুট্টা তোলে বা বিভিন্ন জমি যে উঁচু জমিগুলো রেডি হচ্ছে তারা করতেছে। এবং যে কৃষক ভাইরা বেগুন চাষ করছে তারা অবশ্যই বেগুন চাষ করবে। বেগুন একটা লাভজনক ফসল। কিন্তু এই বছরে ব্যতিক্রমী যে বেগুনের দামটা পড়ে গেছে, যে অনেক দাম কমে গেছে। এটা তো দামের মনে করেন যে এক সময় এক রকম হচ্ছে আমাদের দেশে। কিন্তু ফলনের দিকে বলবো যে পালফুল কিং বেগুনের যে ফলন, অনেক সপ্তাহে একটা জমি থেকে যদি ঠিক মতো পরিচর্যা করে ফসল রোপণ করা যায় এবং সময় অনুযায়ী যে পরিচর্যাগুলো আছে, যে নীতিমালাগুলো আছে, এগুলো যদি মেনটেন করা যায়, প্রতি সপ্তাহে 2 দিন হারভেস্ট করা যায় পার জমির থেকে। এবং আমরা বলে থাকি যে একটা পালফুল কিং বেগুনের গাছে প্রায় 15 থেকে 20 কেজি ফলন নেওয়া যায় A to Z। এবং সবচেয়ে মজার বিষয় হলো বেগুনটার দীর্ঘস্থায়ী ফসল। আপনার মনে করেন যে 1 বছর পর্যন্ত হারভেস্ট করা যায়। এবং বেগুন মনে করেন যে ডালপালা অনেক হয়, সেক্ষেত্রে অন্য অন্য ফসলের চাইতে বেগুনের জমিটা যেন অবশ্যই ভালোভাবে নির্বাচন করতে হবে। এবং যে জমি নির্বাচনের আগে পর্যাপ্ত জৈব সার, গোবর সার এটা দিতে হবে। এই জন্য যে রাসায়নিক সার দিতে দিতে আমাদের জমির যে খাদ্য অনুজীবগুলো এগুলো নষ্ট হয়ে গেছে। বেগুন অনেক চাষিরা বলে যে ভাই প্রথমে 2-3টা হারভেস্টে বেগুনগুলো আমাদের অনেক লম্বা হয়, পরবর্তীতে হচ্ছে আর কি খাটো হয়ে যাচ্ছে। সেটা হলো প্রতি হারভেস্টে আপনাকে অবশ্যই জৈব সার, যে রাসায়নিক সারগুলো এটা দিতে হবে, তাহলে আপনার ফলনের ঘাটতিটা হবে না। এবং মনে করেন যে হারভেস্টের আগেই এবং জমিতে ময়েশ্চারটা যেন ঠিক থাকে। বর্তমান যে এই বছর যে টেম্পারেচার অনেক হাই টেম্পারেচার, এই যে এখন যে বেগুনের দাম কম, দেখবেন যে সামনে অনেক বেগুনের দাম হয়ে যাবে, কারণ আলুর দাম বর্তমানে অনেক বেশি বাজারে। আর বেগুন চাষে যারা চাষ করে তাদের মনে করেন যে এখন বলবো যে বেগুন চাষ অন্য ফসলের সাথে একটু পাতলা করে লাগাইতে হবে। বেগুন হলো আপনার লাইন থেকে লাইন 3 ফিট, আর গাছ থেকে গাছ 2.5 ফিট এরকম করতে হবে। এবং কেল নালা করে লাগাইতে হবে এবং 2 নালা যেন উঁচু হয়। এবং বেগুনের মনে করেন যে কিছু পরিচর্যা আছে। বেগুন গাছের নিচে যে কুশিগুলো হবে গাছ লাগানোর পরে, এই নিচে কুশিগুলো অবশ্যই সব ভেঙে দিতে হবে। এবং বেগুন ভেঙে দিতে হবে এবং পাতাগুলো যদি বড় 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 হয় কাঁচি দিয়ে কেটে দিতে হবে। এবং বেগুন গাছে অবশ্যই খুঁটি ব্যবহার করতে হবে। এই বর্ষাকে মানে ঝড় বৃষ্টির কারণে যদি বেগুনে যদি খুঁটি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে বেগুন গাছ ভেঙে পড়ে যায়। এবং অনেক কৃষক ভাইরা আমাদের কমপ্লেন করে যে ভাই পালফুল কিং বেগুনটা রোদ্রে আর্মি কালার হয়ে যায়, ফ্যাকাশে কালার। ভাই এটা হলো শীতকালীন ফসল। বেগুনটা আসলে শীতকালীন ফসল, এখন গ্রীষ্মকালীন করা হয়। একটু বেশি হাই টেম্পারেচার যখন হবে তখন এই কালারটা হবে, বড় যখন যে টেম্পারেচার ফেভার আসলে আবার স্বাভাবিক ঠিক হয়ে যাবে। তো ওই জন্য যে সকল কৃষক ভাইরা বেগুন লাগার কথা ভাবতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন, তারা এখনই যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে, যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে। আমরা বাস যুগে সারা বাংলাদেশ চারা ডেলিভারি দিয়ে থাকি। এবং শুধু চারাই না, আমরা বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শও দিয়ে থাকি। এবং আমাদের কাছ থেকে আমরা এই কথাটা বারবারই বলি যে আমাদের কাছ থেকে চারা নিলে যে পরামর্শ দিতে হবে তা না। আপনার অন্য কোন থেকে যদি চারা কালেক্ট করেন বা নিজেরাই যদি চারা করে থাকেন, তাহলে আমাদের কাছে ফোন দেবেন, আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।